বুঝাতে পারছি যে এখন মানে ছাত্র জনতার অভ্যুত্থান মানে এটা কার এগেনস্ট হয়েছে? আওয়ামী লীগের এগেনস্টে হয়েছে। তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যেই প্রোগ্রাম, সেখানে আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি, ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন, তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। তো এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া। জানা গেছে আপনার গতকালকে সকাল 11টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য, বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। অনেকগুলা পদবি তার আছে। সবাই থাকা তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা। ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা। উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে 4টি চেয়ার পরেই তার চেয়ারটি ছিল। নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন, সভায় শুধু ফরহাদ হোসেন একাই নয়, ওই সভায় পতিত সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন। তারা আবার এখানে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালাইতে আসছেন। যেমন আমরা যদি ধরি এটা দ্বিতীয় যে গণ অভ্যুত্থান, ধরেন এটার অনেকে বলছেন মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ হলে সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় ছিল তারাই এখন সেই প্রোগ্রামে অতিথির ভূমিকায় আসছে, বিষয়টা অনেকটা এরকমই ধরেন। তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন। তো এখন আমাদের যিনি সেখানের কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে তার বক্তব্য কি। তো বিষয়টা ভাইরাল হওয়ার পর তার কাছে ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যম থেকে। তো তিনি বলছেন যে ইকবাল হাসান নির্বাহী কর্মকর্তা, যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি। যেই ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না, ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি। তাহলে তিনি কিভাবে আসলেন? এটা একটা বক্তব্য আছে না। অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি। ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম, আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম। তার মানে কি আওয়ামী লীগ চিপাগলি দিয়ে ঢুকতে সক্ষম? যারা মনে করছেন যে আওয়ামী লীগকে খুব সহজে বিতাড়িত করা যাবে বা এই যে, এটা তো একটা প্রমাণ। এখন এটা কি ভালো না খারাপ, মোট কথা হচ্ছে এটা। তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু নীরব ছিল, বোঝাই যাচ্ছে প্রতাপশালী, প্রভাবশালী। আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন, তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিংস ছিল, এটাও 100%। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে লেখালেখি হচ্ছে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল? আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব? কেউ কেউ বলছেন যে ভাই তোমরাও তো আমাদের মধ্যে ঢুকে গেছিলা, তা আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি, এটাই দেশে সম্ভব। তো যাই হোক, বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা, তার কোনো বক্তব্য এখনো গণমাধ্যমে আসেনি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি এখানে কেমনে আসলেন এটা সম্পর্কে কেউই জানে না। প্রশাসন তারা দাওয়াত দেয় নাই, তার উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াতটা কে দিয়েছে? বা তিনি সেখানে আসলেন, এতগুলো মানুষ ছিল, তার সম্পর্কে কেউ নির্বাহী অফিসারকে বলেও নাই। হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়েনিং করছেন, তাহলে ঠিক আছে, তিনি আগে থেকে চিনেন না। তো দেখা যাক আসলে মানে কি কি ঘটছে দেশে বা কি ঘটতে পারে, সময় বলে দেবে। ভালো থাকো। শাহের হাত তাহলে কি এই সরকারের চাইতে বড়? তার হাত কি তাহলে দিল্লি পর্যন্ত প্রসারিত? রাতেই একজন প্রভাবশালী উপদেষ্টা পুলিশকে ফোন করেছেন তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। যে কালকে ছাত্র জনতা একটি গোপন বৈঠক থেকে তাকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করেছে। আমরা জানতে চাই এই সাংবাদিক গতকালকে কারওয়ান বাজারে যে গোপন বৈঠকে উপস্থিত হয়েছিলেন, সেই গোপন বৈঠকে আর কোন কোন সাংবাদিক সেখানে যুক্ত ছিলেন, উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে, তাদের এজেন্ডা কি কি ছিল, এবং আমরা সেই এজেন্ডাগুলো জানতে চাই। কারা কারা উপস্থিত ছিল সেই বৈঠকে আমরা তাদের নাম জানতে চাই। এরপরে ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেফতার করলো বা আটক করলো, আটক করার পরে তারা কিন্তু কেউ আইন হাতে তুলে নেয় নাই, তারা কিন্তু কেউ
তার উপরে ন্যূনতম কোন ধরনের বেআইনি কাজ করে নাই। তারা আইন মেনে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দিয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জনগণ আইনের হাতে তুলে দেওয়ার পরে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, দেখলাম যে তাকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। বিডিআর যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে এটি কিন্তু জনমনে আজকে একটি বড় প্রশ্ন। এরকম একটি গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে কেন তাকে রাতেই ছেড়ে দেওয়া হলো? আমরা যতটুকু জেনেছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা নাকি ফোন করেছিলেন পুলিশকে। কে সেই প্রভাবশালী উপদেষ্টা? আমরা তার নাম জানতে চাই। আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি, রাতেই একজন প্রভাবশালী উপদেষ্টা পুলিশকে ফোন করেছেন তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। তার সেই ফোন পাওয়ার পরেই এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে মুন্নী সাহার হাত তাহলে কি দিল্লি পর্যন্ত প্রসারিত? তারা কিন্তু এর আগে বলেছে একাধিকবার যে আমাদের হাত শুধু বাংলাদেশের ঢাকা নয়, আমাদের হাত গতকালকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। বিগত হাসিনার আমলে যে সকল সাংবাদিকতার বাইরে গিয়ে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে, বিশেষ করে মুন্নী সাহা, শ্যামল দত্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা পারভিন, এরকম আরো অন্তত কয়েকশো নাম আপনারা পাবেন, যারা হাসিনার আমলে সাংবাদিকতা করার থেকে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে, যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হেন কোনো জঘন্য কাজ নেই যা তারা করেন নাই। এই সকল অপসাংবাদিকতায় লিপ্ত যারা ছিলেন তাদের বিচার না করে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, আসলে আমাদের প্রশ্ন জাগে এই সরকারের ভিতরে তাদের দোষর অবশ্যই রয়েছে, যারা তাদের প্রতি দরদ, প্রেম, ভালোবাসা দেখাচ্ছে, আর এই দরদের কারণেই তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদের প্রতি উদারতা দেখাচ্ছে। আমরা তো ভাই এই কারণে শহীদ হই নাই, জীবন দেই নাই, রক্ত দেই নাই। এই বাংলাদেশ শহীদ তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। গতকালকে যে ভিডিওটি দিয়েছেন, এটা রীতিমতো একজন সাধারণ মানুষ দেখলে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। স্থির থাকার কথা নয়। অনেকেই সমালোচনা করতে পারেন, আমিও সমালোচনা করি। ধরে নিলাম ইলিয়াস হুসাইনের 50% তথ্যই মিথ্যা, কিন্তু 50% তথ্য যে সঠিক এ বিষয়ে কি আপনারা দ্বিমত পোষণ করতে পারবেন? দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাহলে এই 50% তথ্য সঠিক